নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় একটা রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। খুব সহজে 2-3টে মাত্র উপকরণেই বানানো যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই রেসিপিটা ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা বানানোর জন্য ঘাটকোল বা খারকোল লাগবে। বাগান থেকে তুলে নিয়ে এসেছি, কেটে খুব ভালো করে ধুয়ে নেব। ঘাটকোল বা খারকোল কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁঠাল বীজ বা দানা, ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। মশলার জন্য লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য গোটা জিরে, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে সামান্য আদাও দিতে পারেন। চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য কালো জিরে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো কমপ্লিট। কাঁঠাল বীজ, ঘাটকোল দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব। সামান্য নুন দিয়েছি, আবারও নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। ঢাকা চাপা দিলে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। ঘাটকোল, কাঁঠাল বীজ বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব সামান্য জল দিয়েছি, মশলা ধোয়া জল। খুব বেশি জল লাগবে না। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি আবারও ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। কাঁঠাল বীজ আর ঘাটকোল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব যাতে একটুও জল না থাকে। একদম শুকিয়ে এসেছে। আমার আজকের রেসিপি কাঁঠাল বীজ দিয়ে ঘাটকোল রেসিপি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজেই বানানো যায়। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি কাঁঠাল বীজ দিয়ে ঘাটকোল রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।